হচ্ছে আমাদের গাছের, কিন্তু আমার খুব ফেভারিট। যদি কারোর দরকার পড়ে, খেতে ভালোবাসে, তো অবশ্যই আমাকে বলবে। একটা জিনিস দেখো, এটা হচ্ছে শুশুনি পদ্ম। তো দারুণ সুন্দর গাছে হয়েছে। তো এটা খুব মা লক্ষ্মীর খুব প্রিয়, আর গোবিন্দেরও খুব প্রিয় এই ফুলটা। তো আমারও খুব ভালো লাগে। আর যারা কৃষ্ণ ভক্ত, তো অবশ্যই কমেন্ট করবে আর লাইক করবে, ঠিক আছে? কৃষ্ণকে কেউ কিন্তু ফাঁকি দেবে না। তো দেখো, এই হচ্ছে একটা, এটা ছিল আগের বছরের গাছ। তো এর থেকে এগুলো হয়েছে, এখন জল পেয়েছে দিয়ে। তো কতটা সুন্দর হয়েছে দেখো, দারুণ দারুণ। তো তুলসীর মতো সুন্দর জিনিস কিছুই নেই। তো আমি এখানে রাধাকৃষ্ণ গাছ লাগিয়েছি। তো এটা হচ্ছে, দেখো, এটা হচ্ছে কৃষ্ণ, মানে কালো হরি। এটা হচ্ছে সাদা হরি, দেখতে পাচ্ছ? যেখানে দু রকমের হরি লাগাবে সবসময়তে। তো রাধাকৃষ্ণের যুগল মিলনে তো দুজনকেই থাকতে হয়। তো কেউ দয়া করে বলছি, কেউ তুলসী তলায় সাদা হরি রাখবে না, চেষ্টা করবে কালো হরি রাখার। তো রাধা গোবিন্দ একসাথেই থাকে, তাকেই বলে যুগল মিলন। দেখতেই পাচ্ছ আমার আছে যেমন। সবশেষে দেখাচ্ছি কৃষ্ণ ভক্ত আমি বেশিরভাগ। তো দেখো, পেয়ারা গাছটা ছোট গাছ, কলমের গাছ, কিন্তু কত সুন্দর পেয়ারা ধরিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ? তো এই পেয়ারাটা আমি গোবিন্দের জন্য রেখেছি, দেখতে পাচ্ছ কতটা মোটাটা সাইজের। দেখো, ভালো করে দেখাচ্ছি। দেখো কত মোটা সাইজের পেয়ারাটা। এখানে দেখো গাছের গোড়ার মধ্যে পেয়ারা এসেছে, দেখতে পাচ্ছ? আর এটা হচ্ছে গাছ। ছোট্ট গাছ হলে কী হবে, ফল প্রচণ্ড ধরে, দেখতে পাচ্ছ? বড় গাছে ফল দেয় না, কিন্তু ছোট গাছে কীরকম ফল দেয়, দেখতেই পাচ্ছ? তো সবই গোবিন্দের ইচ্ছা। তো গোবিন্দের ইচ্ছা না থাকলে কিছুই হয় না। তো যারা যারা কৃষ্ণ ভক্ত, অবশ্যই কৃষ্ণর নামে লাইক দেবে, ঠিক আছে?